আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাশন করব, সেটা হলো কারিকুলাম। এই সেশনে আমরা কারিকুলামের মিনিং এবং অ্যাপ্রোচেস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমাদের জেনে নিতে হবে যে দ্য ওয়ার্ড কারিকুলাম কোথা থেকে এসছে। দ্য ওয়ার্ড কারিকুলাম comes from the Latin word currere, meaning to run or a course to be run. এটার মানে হলো কারিকুলাম হচ্ছে একটা প্রি প্ল্যান্ড লার্নিং জার্নি, যেখানে স্টুডেন্ট একটা ডাইরেকশনের দিকে শিক্ষণের পথে এগিয়ে যাচ্ছে। এই পথটা হচ্ছে স্ট্রাকচার, পারপাসফুল এবং টাইম বন্ডেড, যে লার্নারকে একাডেমিক নলেজের সাথে সাথে স্কিলস, ভ্যালুজ এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সও দিয়ে থাকে। সো উই ক্যান সে দ্যাট কারিকুলাম একটা কমপ্লিট রোড ম্যাপ টুয়ার্ডস হলিস্টিক ডেভেলপমেন্ট। এবার আমরা কিছু ডেফিনেশন বা সংজ্ঞা দেখে নেব এই কারিকুলামে। ফার্স্ট ওয়ান ইজ গিভেন বাই ফ্র্যাঙ্কলিন বাফেট। উনি বলেছিলেন, কারিকুলাম ইজ দ্যাট সিরিজ অফ থিংস which children and youth must do and experience by way of developing abilities to do the thing well that adults do in the life. মানে হচ্ছে কারিকুলাম হলো স্টুডেন্টদের জীবনের প্রয়োজনীয় স্কিল ডেভেলপ করার জন্য যে অ্যাক্টিভিটি এবং এক্সপিরিয়েন্স দরকার, তার একটা প্ল্যান্ড অ্যারেঞ্জমেন্ট। উনি এই ডেফিনেশনে এইটা বলতে চাইছিলেন যে কারিকুলাম হলো কিছু ধারাবাহিক কাজ ও অনুভবের একটা সিরিজ, যা স্টুডেন্টকে তার প্রয়োজনীয় স্কিল এবং কম্পিটেন্সি ডেভেলপ করতে হেল্প করে, যেটা তার ফিউচারে ভেবে ফিউচারে কাজে আসতে পারে। তাহলে কি আমরা বলতে পারি কারিকুলাম হলো একটা লাইফ ওরিয়েন্টেড প্ল্যান, যা স্টুডেন্টকে তার ফিউচার রোল ইন দ্য সোসাইটি জন্য কম্পিটেন্ট এবং এফিশিয়েন্ট বানিয়ে তোলে। তারপরে আরেকটা ডেফিনিশন নিয়ে যাচ্ছি, which is given by শন ডুই। উনি বলেছিলেন, curriculum is a continuous reconstruction moving from the child's present experience out into that represented by the organized body of truth that we call studies. এখানে বলছিলেন যে কারিকুলাম হলো একটা কন্টিনিউয়াস এবং ডাইনামিক প্রসেস, যা শিশুর প্রেজেন্ট এক্সপিরিয়েন্স থেকে স্টার্ট করে তাকে গ্র্যাজুয়ালি অর্গানাইজড নলেজের দিকে নিয়ে যায়। মানে কারিকুলাম কোনো ফিক্সড লিস্ট অফ সাবজেক্ট নয়, এটা একটা ইভলভিং লার্নিং প্ল্যান, যে স্টুডেন্টদেরকে তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের উপরে বেস করে তৈরি করা হয়। কারিকুলাম হলো একটা ব্রিজের মতো, যে স্টুডেন্টদের নিজের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সকে কানেক্ট করে থ্রু স্ট্রাকচার স্টাডিজ এর সাথে এবং তাকে স্টেপ বাই স্টেপ গাইড করে ফর দ্য ডিপার আন্ডারস্ট্যান্ডিং এর দিকে। তাহলে কি আমরা বলতে পারি কারিকুলাম হচ্ছে কারিকুলার which is academic, co-curricular plus learning experience? কারিকুলাম মানে হলো কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে স্টুডেন্ট যে লার্নিং এক্সপিরিয়েন্স গেইন করে, সেটা মেবি প্ল্যান আর মেবি আনপ্ল্যান হতে পারে, তার একটা কম্প্রিহেন্সিভ স্ট্রাকচার। এটা ক্লাসরুমের লার্নিং এর সাথে সাথে co-curricular activities লাইক ডিবেট, প্রজেক্ট এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাইক স্পোর্টস, আর্টস
সবগুলোকে ইনক্লুড করে। এবার আমরা কারিকুলামের অ্যাপ্রোচেস নিয়ে আলোচনা করব। কারিকুলামের দুটো অ্যাপ্রোচেস। ফার্স্ট ওয়ান ইজ ট্র্যাডিশনাল কনসেপ্ট অফ কারিকুলাম, সেকেন্ড ওয়ান ইজ মডার্ন কনসেপ্ট অফ কারিকুলাম। ট্র্যাডিশনালটা আমরা চলে যাচ্ছি আমাদের পুরোনো যুগে, প্রাচীনকালে। সেখানে কি হতো? সেখানে দেখা যেত সেটা টিচার সেন্টার্ড। সেখানে দেখা যেত কি টিচার হচ্ছে প্রাইমারি নলেজ গিভার। উনি লেকচার মেথড থ্রুয়ে যা যা বলতেন সেইটাই স্টুডেন্ট গ্রহণ করত। কিভাবে হতো? টেক্সট বুক বেসড। শিক্ষা শুধু বইয়ের কন্টেন্টের উপরে বেস করে হতো, নট রিলেটেড টু আওয়ার রিয়েল লাইফ এক্সাম্পল। সেখানে বিভিন্ন রিয়েল লাইফ এক্সাম্পল সাথে কানেক্ট করা হতো না, জাস্ট বইতে যা যা লেখা থাকতো সেইগুলোকেই প্রস্তুত করা হতো। আর কি হতো? প্যাসিভ লার্নিং। সেখানে স্টুডেন্টরা হচ্ছে প্যাসিভ লার্নার, চুপচাপ হয়ে শুনতো। সেখানে তাদের কোনো কোশ্চেন করতো না, তারা কোনো উদ্যোগই নিত না, তারা চুপচাপ যা স্যার যা শিক্ষক বলছেন তা মন দিয়ে শুনতো। আর কি হতো? রোট মেমোরাইজেশন, মুখস্থ বিদ্যা। সেখানে স্টুডেন্টরা বুঝতে চাইতো না, শুধু কি করতো? অ্যান্সার গুলোকে মেমোরাইজ করতো ফর দেয়ার এক্সামিনেশন। মুখস্থটাই চলতো। আর কি হতো? রিজিড স্ট্রাকচার। সবাইকে একই সিলেবাস, একই বই এবং একই অ্যাসেসমেন্ট, সবার জন্য সেম রিজিড থাকতো, ফ্লেক্সিবল থাকতো না ব্যাপারটা। সবার জন্য সেম সিলেবাস থাকতো, আর সব অ্যাসেসমেন্ট বাকি সবগুলোই সেম থাকতো। পরে চলে আসছি মডার্ন কনসেপ্ট অফ কারিকুলাম। মডার্ন কনসেপ্ট অফ কারিকুলামে কি? এটা স্টুডেন্ট সেন্ট্রিক। এখানে স্টুডেন্টকে কেন্দ্র করে ব্যাপারগুলো হয়। এখানে স্টুডেন্টটা সেন্টার, আর টিচার হচ্ছেন কি গাইড, মেন্টর এবং কোচ। ওনারা গাইড করতো, ওনারা গাইড করবেন, আর টিচার আর স্টুডেন্টরা নিজেরা করবে। এখানে কি কি দেখা যায়? ইনকোয়ারি বেসড লার্নিং। স্টুডেন্টরা নিজেরা প্রশ্ন তৈরি করে এবং উত্তর বের করে এক্সপ্লোর করে, ইনকোয়ারি করে। যদি কোনো প্রশ্ন থাকে নিজেরাই অ্যান্সার খোঁজার চেষ্টা করে, আর সেখানে টিচার অ্যাজ এ গাইড হিসেবে থাকেন। আর কি কি হয়? অ্যাক্টিভিটি বেসড লার্নিং। সেখানে রিয়েল লাইফ অ্যাক্টিভিটির মধ্যে কনসেপ্ট গুলো বুঝিয়ে দেওয়া হয়। যেমন একটা ম্যাথস ক্লাসে যদি টিচার এরিয়া বোঝাতে চান, সেখানে টিচার কি করবেন? টিচার ফ্লোরে চাকতি দিয়ে স্কোয়ার বানাতে বলবেন, মানে তাদেরকে অ্যাক্টিভিটি করাবেন। যেমন ইংলিশ ক্লাসে টিচাররা কোনো স্টোরি পড়ানোর জন্য বা কোনো ড্রামা পড়াচ্ছেন, সেখানে তাদেরকে যদি রোল প্লে করতে বলে, এখানে কি হচ্ছে? স্টুডেন্টরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে ব্যাপারগুলো নিজেরা লার্নিং করছে, তারা নিজেরা বুঝছে। কি হয়? গ্রুপ প্রজেক্ট। গ্রুপ প্রজেক্টে হচ্ছে টিম ওয়ার্কটা হচ্ছে, সেখানে প্ল্যানিং হচ্ছে, ডিসিশন মেকিং হচ্ছে, কমিউনিকেশন, এই স্কিলগুলো ডেভেলপ হচ্ছে স্টুডেন্টদের মধ্যে। আর কি হয়? এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। ডাইরেক্ট এক্সপিরিয়েন্স থেকে জ্ঞান অর্জন করা। যদি যেমন একটা সায়েন্স টিচার যদি ফটোসিনথেসিস পড়াচ্ছেন,
তিনি যদি বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যালি ব্যাপারগুলো দেখায়, যেমন সূর্য সানলাইটের মধ্যেই যদি গাছকে রেখে দেয় এবং প্রসেসটাকে ওদের সামনেই দেখায়, তারা কি হচ্ছে নিজেরা নিজেদের অভিজ্ঞতা থেকে ব্যাপারগুলো ডাইরেক্ট এক্সপিরিয়েন্স থেকে তারা বুঝছে এবং অর্জন করছে। আর কি হয়, পার্সোনালাইজড লার্নিং। এখানে প্রতিটি স্টুডেন্টের এবিলিটি এবং ইন্টারেস্ট অনুযায়ী লার্নিং প্ল্যান তৈরি করা হয়। আমরা সবাই জানি কি সবাই সমান হয় না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, কেউ তাড়াতাড়ি শিখে, কেউ দেরি করে শিখে। তার জন্য হচ্ছে এখানে পার্সোনালাইজড লার্নিং। যেমন স্টুডেন্ট তার হিসেবে আমরা লার্নিংকে পার্সোনালাইজড করি, সেখানে সেই অনুযায়ী তাদেরকে কারিকুলামকে আমরা তেমন বানাই তারা সেই হিসেবে তারা শিখতে পারে। তাহলে কি কি অ্যাপ্রোচেস হলো, ট্র্যাডিশনাল এবং মডার্ন। ট্র্যাডিশনালে কি ছিল, সেটা টিচার সেন্ট্রিক, আর মডার্নে এটা স্টুডেন্ট সেন্ট্রিক। ঠিক আছে, থ্যাংক ইউ।